আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য সামনে তাকানোর প্রয়োজন নাই, পিছনে তাকানোর প্রয়োজন নাই, ডানে বামে তাকানোর প্রয়োজন নাই, উপরে নিচে তাকানোর প্রয়োজন নাই, বরং তুমি তোমার দেহের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে দুনিয়ার মধ্যে খারাপ বস্তুর দিকে তাকাইছো কিনা একবার চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি দিয়ে ভালো জিনিস শুনেছো কিনা, আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত শুনেছো কিনা, মালিকের গুণগান শুনেছো কিনা, মালিকের শান শুনেছো কিনা। যে সমস্ত বান্দা বলেন মালিকের, আমি আল্লাহ তাআলা নিকট বস্তুগুলো দেখো না, দেখার ভান করো, আমি আল্লাহ তাআলার সৃষ্টি দেখো না, দেখার ভান করো, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তিলাওয়াত না শুনে গান বাজনা শ্রবণ করো। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লাযিন আযালিহুম আযাল। এই সমস্ত বান্দাগণ চতুষ্পদ জামানের চেয়ে নিকৃষ্ট। ও দুনিয়ার মানুষ, আজকে তাকায় দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করি না, বরং সবসময় মালিকের নাফরমানি করি। কিন্তু তারপরও এই প্রবীণ জামানায় তার মধ্যে দিগুলো গুনাহ করতো, আর মধ্যে দিগুলো জিনা করতো, জিনার শাস্তি আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়ে দিত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার মধ্যে দিয়ে চুরি করতো, সাথে সাথে তার হাত দুর্ঘটনা হয়ে যেত। আইয়ুব নবীর জামানায় তার মধ্যে দিয়ে মদ পান করতো, গাঁজা খেতো, ইয়াবা খেতো, আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দিত। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে নবীর সম্মানার্থে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বলে আল্লাহ তাআলা আমরা গুনাহ করার পর আমাদেরকে শাস্তি দেন না। আজকে এই চলতি খারাপ জিনিসের দিকে তাকাই, এই আজকে চলতি নিয়তের দিকে তাকাই, কিন্তু আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে যে মালিকের নিয়ামত দেখতে পার, চিন্তা করো আল্লাহ তাআলা এই দুনিয়া কত সুন্দরভাবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এই তাযাক্কুরুনা বিল্লাহি ওয়া মুতাকাত ওয়া তাহইয়াতুম সুম্মা ইয়ামীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কিভাবে নাফরমানি করো, কিভাবে অস্বীকার করো, এই তাযাক্কুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিন্তু বান্দা একবার চিন্তা করছো এই দুনিয়াতে আসার আগে তোমরা ভেবেছিলে মায়ের গর্ভে, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়া দিয়েছি, প্রসাদের ব্যবস্থা করে দিয়েছি, টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি। একবার চিন্তা করো, একবার চিন্তা করো, ওই ঘুমের সকাল বেলা যদি না উঠতে পারো, ঘুমের নির্দিষ্ট না অবস্থায় মারা যায়, তোমার স্থানগুলো কোথায় হবে? ও দুনিয়ার মানুষ, মৃত ছিলেন আল্লাহ জীবিত করলাম, আমি আল্লাহ জীবিত করার আল্লাহ তাআলা দিব, আমি আল্লাহ মৃত যাওয়ার পরে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করবো। এই কথাকে একবার চিন্তা করুন। ও দুনিয়ার মানুষ, যেই মালিক আমাদেরকে ভালোবেসে সুন্দর জিনিস দান করলেন, আপনি জানেন আমি যদি এই মালিকের তারপরে ওই আল্লাহ তাআলার সাথে কিভাবে নাফরমানি করেন। আল্লাহ তাআলা তো বলেন, ওই জিনিসটা
আমি মালিককে তোমাদের মতো যাকে সৃষ্টি করতে নিষেধ করেছি তারা সবাই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ও বান্দা একবার চিন্তা করো না, বান্দা ফজরের নামাজ পড়ো না, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিই আমার জোহরের বেলা, ও বান্দা আমার জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো না, আল্লাহ তাআলা বলেছেন মাধ্যমে তোদেরকে আবার স্কুল দিগান্দা আসরের নামাজে আসুন। আসরের নামাজ যখন পড়ো আমার ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে ডাইরেক্ট শুনবে। কিন্তু তোমার গার্লফ্রেন্ড একটা ছোট্ট মেয়ে একটা সুন্দরী মেয়ে যখন তোমাকে একটা মিস কল দেয়, ওই মিস কল ব্যাক করতে তোমার এক সেকেন্ড দেরি হয় না। কিন্তু তোমাদেরকে সুন্দর মহাব্বতের দুনিয়া করতে যায় তোমাদের সব দিলে, তারপর আল্লাহর সাথে আপন করে আমাকে স্বীকার করো। বান্দা পাঁচ নামাজের মধ্যে এক নামাজ পড়ার তোমার সময় হয় না। আল্লাহ তাআলা বলেন না তুমি তো নামাজ পড়তে পারো না, কিন্তু আমি মালিকের কাছে কি তওবা করার তোমার সময় হয় না। আমি আল্লাহর কাছে যদি ওই গভীর রাতে যদি মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, তওবা করো। আজকে দুনিয়ার মানুষের সাথে যাও কিন্তু আমি মালিকের কাছে ওই গভীর রাতে চিন্তা লাগে আমি আল্লাহর যখন তোমার কাছে আসি, আমি মালিকের কাছে যদি চাই আমি আল্লাহ তাআলা থেকে দিয়ে দিব। আমি আল্লাহর কাছে যদি একবার দিন থেকে তওবা করব, দয়াল মালিক আমি তোমার বরং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও দয়াল মালিক আমি জিনা করেছি, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই দয়াল মালিক যদি তোমাকে ক্ষমা করে দেন তোমার দুনিয়াও সফল কাম আখিরাতেও সফল কাম। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা গুনাহ করতে পারো না, তুমি তওবা করতে চাই না। বান্দা সারা দিন ভর গুনাহ করো, বান্দা তারপরে যদি মালিকের কাছে তওবা করো ক্ষমা করে দিব। ওই রাসূলের জামানায় ভগবানের দিকে তাকাও, এত গুনাহ করো, ওই জায়ের মালিক যদি মাফ করতে পারেন আমাদেরকে কেন মাফ করবেন না। রাসূলের জামানায় এক যুবক চোখে মুখে কান্না করতেছেন, এমন কান্না করতেছেন যে তার কান্না দেখে অমর অমর মৃত্যু ফেলে দিবেন। আমরা দেখতে দিব এমন বলছে যে তার চোখের পানির দিকে তাকাইলে আমাদের চোখের পানি পড়ে যায়। ঠিক রাসূলের জামানায় এক যুবক চোখের মধ্যে কান্না করতেছেন। রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে যেতেছিলেন। ওকে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওই যুবক কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বললেন তুমি কেন কান্না করতেছো? ওই যুবক দেখতে বলেন আমার মনে বড় দুঃখ, আমার আমি দেখে কেন কান্না করতেছি, তুমি বুঝবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে নবীর কাছে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক ধরপড় করে কান্না করতেছে, নবীর কাছে বলে না। ওই যুবক ডাকে আবার বলে নবী আমার এত পরিমাণ গুনাহ করছি যে আমার গুনাহ মাফ করে দেন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়ে বললেন ও যুবক তোমার গুনাহ জান্নাতে আসমান বড়। ওই যুবক ডাকিয়ে বলেন আমার গুনাহ বড় আসমান ছোট। আল্লাহ নবী ডাকিয়ে বলেন তোমার গুনাহ জান্নাতে পৃথিবী বড়। ওই যুবক ডাকিয়ে বলে ও দয়াল নবী আমার গুনাহ বড় বড় ছোট পৃথিবী ছোট। আল্লাহ নবী বলেন তুমি কি করে করেছো? ওই যুবক ডাকিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন গুনাহ করেছি নবী, আপনি যদি আমার গুনাহ আপনি আমার সাথে কথা বলবেন না। আমার গুনাহের খবর যদি আপনার কাছে বলি আপনি নবী মহিলা আমার দিকে তাকিয়ে নবী কি বললেন তুমি গুনাহ করেছো? ওই যুবকটা কি নবী মানুষটা
কিন্তু আমি এমন যুবক যে আমি মানুষ যখন মৃত্যুবরণ করি, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর তার পরিবার যখন নিজ বাড়িতে চলে যায়, নিজ বাড়িতে যাওয়ার পর আমি হলাম এমন যুবক, ওই যে ব্যক্তিকে দাফন দিয়ে আসে, ওই মৃত ব্যক্তির শরীরে যে কাপড় রয়েছে, ওই কাপড়গুলো বিক্রি করে আমি নিজের রোজগার কামাই করি। ওই যুবক আসে একজন সুন্দরী ওই মেয়ের পরিবার যখন তাকে সুন্দরভাবে গোসল করানোর পর দাফন দিয়ে চলে যায়, আমি ওই যুবকটাকে কবরে ঢোকার পর যুবকটাকে চেহারার দিকে তাকিয়ে আমি যুবকটিকে রক্ষা করতে পারলাম না। আমি ওই মৃত লাশের সুন্দরী মেয়ের সাথে আমি জীবন ঘোষণা করলাম কবরের মধ্যে, বলেন নাউযুবিল্লাহ। ওই যুবক সুন্দর মেয়ের সাথে জিনা করলো, জিনা করার পর কাপড়ে উপরের লাগে ওই সুন্দর মেয়ে একদিন বলল, ওই যুবক তুই কোন এলাকার সন্তান? তোর মায়ের সন্তান। তুই তোর মায়ের সন্তান, আমার পরিবারে আমাকে সুন্দরভাবে আত্মদিয়ে দাফন করে সুন্দরভাবে বেতন দেওয়ার পর সুন্দরভাবে আমাদের দাফন দিয়ে, কিন্তু তুই যুবক আমার সাথে মৃত অবস্থায় জিনা করলি, ও যুবক তোকে আমি মাফ করবো না। ও দয়ালু রাসূল, আমি এই কারণে কান্না করি, ওই মৃত ব্যক্তির সাথে জানি জিনা করতে আমার গুনাহ মাফ হবে কিনা। আল্লাহ নবী রাখতে তুই এমন কি গুনাহ করলি, এই গুনাহ কি মানুষ করতে পারে? এটাও কি এমন গুনাহ তোর যুবক করতে পারে? ওই যুবক জানিয়ে বলল, রাসূল আমার তো মনে হয় মাফ হবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলে দিলেন। ওই মুসা নবীর জামানার যুবক এত গুনাহ করার পর আল্লাহ মাফ করেছেন, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওই যুবক পাহাড়ের মধ্যে গিয়ে তওবা করে, ও দয়াল মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে তওবা করার পর আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা কেমন নাফরমান যুবক, কেমন নাফরমান মানুষ, নিজে পাঁচ নামাজ পড়লাম না, মানুষকে সব সময় ক্ষতি করি, কিন্তু আল্লাহর কাছে একবার তওবা করার সময় হয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জীবন যাপন করানোর পর আল্লাহ তাআলা বলেন, বান্দা একবার যদি তওবা করো আমি আল্লাহ তোকে মাফ করে দিবেন। তাই যখন ভাই বড়রা ছিল আজ থেকে শিক্ষা দাও, যতই বড় মালিকের কাছে জিজ্ঞেস করছো কতদিন থেকে, এইবার আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দিবেন। তাই সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো, তখন মানুষকে ক্ষতি করার চেষ্টা করবো না। অবশ্যই সারাদিন একবার হলো মালিকের কাছে খাস নিয়ে তওবা করবো।